হ্যালো বন্ধুরা, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার এই প্রবাদ বাক্যটা হয়তো আমরা সবাই শুনেছি, কিন্তু কখনো অনুভব করতে পারিনি। তবে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আজকে নিশ্চয়ই পারবেন, কারণ আজকে আপনি এমন সব বাড়ি দেখতে চলেছেন যেগুলো বাইরে থেকে দেখতে জরাজীর্ণ কুড়ে ঘর মনে হলেও ভেতরটা যেন রাজপ্রাসাদ। তো আর কথা না বাড়িয়ে চলুন এবারের মতো চমকে ওঠা যাক। সত্যি করে বলুন তো, আপনি কি এমন বাড়িতে থাকতে পছন্দ করবেন? না বলার আগে একটু অপেক্ষা করুন। কি এখন কি মনে হচ্ছে? হ্যাঁ, একজন ব্যক্তি এমনই সাধারণ একটা অ্যাপার্টমেন্টকে এমন ভাবে ট্রান্সফর্ম করেছে যেটা কিনা আপনার আমার অনেকের কাছেই হয়তো ড্রিম হাউস। বাড়িটার মধ্যে প্রত্যেকটা ডিভাইসই অনেক বেশি দামের। হ্যাঁ, এটা হয়তো আমাদের অনেকের জন্যই শিক্ষা। এজন্যই বলা হয় ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। সুপারহিরো মুভি লাভারদের জন্য খুবই স্পেশাল ভাবে তৈরি করা হয়েছে এই বাড়িটা। বাড়িটার গোপন বেসমেন্ট গুলো দেখলে যেন মনে হবে এটাই সব সুপারহিরোদের গোপন আস্তানা। অত্যন্ত দক্ষ কিছু প্রকৌশলী মিলে এই বাড়িটা তৈরি করেছে। দেখে মনে হবে এখানে যেন আয়রন ম্যান বা টনি স্টার্ক থাকে। হংকং এ একটু থাকার জায়গা খুঁজে পাওয়া যেন অনেক কঠিন, যদিও এই সমস্যাটা বেশিরভাগ বড় শহরেই দেখা যায়। তবে একজন আর্কিটেক্ট এই সমস্যার বেশ চমৎকার একটা সমাধান নিয়ে এসেছে। সে পুরনো ড্রেনের বড় পাইপকে কিভাবে ট্রান্সফর্ম করে একটা বিলাসবহুল থাকার জায়গা বানিয়ে নেওয়া যায় তা দেখিয়ে দিয়েছে। মূলত এগুলো বড় বড় কংক্রিটের ব্লক পাইপ দিয়ে তৈরি করা হয়েছে। এর মধ্যে কিন্তু একজন মানুষের থাকার জন্য যথেষ্ট স্পেস রয়েছে, যেটা ভেতর থেকে দেখতে একটা সাধারণ অ্যাপার্টমেন্টের মতোই মনে হবে। শুধু পার্থক্য এতটুকুই, যেখানে বিল্ডিং তৈরি করা যায় না সেখানে এই পাইপগুলো নিয়ে স্বাচ্ছন্দ্যে থাকা যাবে। সত্যি বলতে প্রাচীন মিশরের পিরামিড গুলো যদি বর্তমানে তৈরি করা হতো তাহলে দেখতে ঠিক এমনটা হতো। আর এই পিরামিড গুলো তৈরি করা হয়েছে 10 বছর আগে চীনের সাংহাইতে। পাশেই একই ডিজাইনের আরো 2টা বিল্ডিং আছে, আর এই বিল্ডিং গুলোর মাঝখানে খেলাধুলা করার জন্য যথেষ্ট জায়গাও আছে। তবে এখানকার বাসিন্দারা কেউ তাদের ব্যালকনিতে অন্য কেউ প্রবেশ করুক এটা পছন্দ করে না, আর তাই তো প্রত্যেকের জন্যই আলাদা আলাদা ব্যালকনিও আছে। কেমন হবে যদি একটা আলমারি খোলার পরে সেখান থেকে বেরিয়ে আসে এক রহস্যময় গুহা? চলুন উদ্ঘাটন করা যাক এই গুহার মধ্যে কি কি আছে। আসলে বাড়ির মালিক তার এক অদ্ভুত খেয়ালে তৈরি করেছে আরামদায়ক এই গুহা, আর ফ্রেশ বাতাসের জন্য পেছনে দেখুন সে কি কি বানিয়ে রেখেছে। বাসায় বসে গল্প করতে করতে যদি আপনার হঠাৎ করে সুইমিং পুলে গোসল করার ইচ্ছা হয় তাহলে আপনার জন্যই এই বাড়িটা। বাড়ির মালিক এটাকে এমন ভাবে তৈরি করেছে যেন পুরো সুইমিং পুলটা মেঝের নিচেই লুকানো থাকে। তবে চাইলেই সেটা একটা ভরাট সুইমিং পুলে পরিণত হয়ে যায়, সেটাও কিনা কয়েক মিনিটের মধ্যেই। আপনি কি বিশ্বাস করতে পারবেন যে এখানে বেশ কয়েক বছর ধরে কেউ বাস করছে? হ্যাঁ, অ্যারিজোনাতে অবস্থিত এই বাড়িটা একসময় কেউ বাস করত। তবে বর্তমানে এখানকার খনি শ্রমিকেরা তাদের আবর্জনা এখানে এনেই ফেলে। তবে চারদিকটা একটু ভালো করে দেখুন।
find this recovery that with their vandalism and now since being cultural non. এটাকে দেখে আপনার একটা সাধারণ ভাসমান বাড়ি মনে হতে পারে, কিন্তু এর ভেতর থেকে দেখলে আপনার মনে হবে এটা ডুবন্ত কোনো বাড়ি। আপনি এই বাড়িটার নিচের রুমে যখন ঘুমাবেন তখন দেখবেন আপনার চারপাশে বিভিন্ন সামুদ্রিক প্রাণী এসে জড়ো হয়েছে। এখানকার সামুদ্রিক প্রাণীদের কাছে আপনি নিজেই যেন অ্যাকোয়ারিয়ামে থাকা মাছে পরিণত হবেন। ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত এই বাড়িটা থেকে মাত্র 250 মিটার দূরে অবস্থিত আছে একটা দ্বীপ। সেখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় সমস্ত কিছু নিয়ে আসতে পারবেন, আর রাতে এর সৌন্দর্য যেন আরো কয়েকশো গুণ বেড়ে যায়। এটা দেখলে মনে হবে যে কেউ একটা সাধারণ বাড়ির ছবিকে এডিট করে এমন চ্যাপ্টা বানিয়ে ফেলেছে। মজার ব্যাপার হলো সত্যি সত্যি কিন্তু এই বাড়িটা ফ্রান্সে আছে, আর এই বাড়িটা আড়াআড়ি মাত্র 1.5 মিটার। তবে বাইরে থেকে এটাকে দেখে যেমন মনে হয় ভেতরটা ঠিক সম্পূর্ণ উল্টো। আপনি চাইলে কয়েকজন বন্ধু মিলে এখানে পার্টিও করতে পারবেন। এখানে সবকিছুই আছে, তবে একটু ছোট ছোট। এটা বাজি ধরে বলা যায় পার্টি করার জন্য এর থেকে দারুণ জায়গা আপনি আর কোথাও পাবেন না। প্রতিটা দেয়াল এবং ছাদ সবকিছুই বিশাল আকারের স্ক্রিন দিয়ে ঢাকা। আপনি চাইলে যে কোনো ভিডিও এসব স্ক্রিনগুলোতে প্লে করে দিতে পারবেন, আর তখন আপনার মনে হবে আপনি যেন এই সবকিছুর মাঝখানে বসে আছেন। ফিলিংসটা একবার কল্পনা করুন। বিশাল একটা খালের মধ্যে পাথরের উপরে আপনি যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আজ থেকে কয়েক দশক আগে অর্থাৎ 1968 সালে তৈরি করা হয়েছিল। তবে প্রকৃতির মাঝে থাকতে চাইলে এর থেকে ভালো আর কি হতে পারে। ভাঙা ক্রেন দিয়ে আপনি কি কি করতে পারবেন? পুরো ক্রেনটাকে ভাঙারির দোকানে বিক্রি করে দিবেন, নাকি আশ্চর্য এক হোটেল তৈরি করে ফেলবেন? হ্যাঁ, এটা এভাবে একটা এক রুমের অ্যাপার্টমেন্টে পরিণত হয়। আসলে এমন একটা ক্রেন হাউস ছাড়া নদীর দৃশ্য দেখতে পাওয়া যেন কখনোই সম্ভব না। আর মজার ব্যাপার হলো এটা কিন্তু ভাড়া দেওয়া হয়, তবে যারা ভয় পায় এটা তাদের জন্য না। অনেকেই গ্যারেজের পুরনো দরজাগুলো একদমই পছন্দ করে না। হ্যাঁ, স্পেশালি তাদের জন্যই এই দরজাগুলোর আইডিয়া। যুক্তরাজ্যে এই গুহার মধ্যে পুরো একটা হোটেল লুকানো আছে। হোটেলটার প্রতিটা রুমের দেয়াল পাথর দিয়ে তৈরি। আরামে থাকার জন্য এখানে সব ধরনের সুযোগ সুবিধাই আছে। অনেক মানুষ আছে যারা পানির কাছাকাছি থাকতে খুব পছন্দ করে, কিন্তু পানির উপরেই বসবাস এটা একটু অন্যরকম, তাই না? তবে আমেরিকার সান ফ্রান্সিসকোতে প্রায় এমন বাড়ি দেখতে পাওয়া যেত। তবে একটা সময় এই বাড়ির সংখ্যা অনেক বেড়ে গিয়েছিল, তাই পরবর্তীতে স্থানীয় সরকার তাদেরকে বের করে দেয়। আর তাই বর্তমানে এই জায়গাগুলোতে এমন বাড়ি আর খুব একটা দেখা যায় না। বাস যেন একটা বহুমুখী কাজের জিনিস। বাসের মাধ্যমে আপনি ভ্রমণ সহ এভাবে থাকার বাড়িও বানিয়ে ফেলতে পারবেন।